লাইভ স্ট্রিমিং নিয়েই কি জুনিয়র ডাক্তারদের মধ্যে দ্বিমত? কোন পথে এই সমস্যার সমাধান তা নিয়ে আবার ভিন্ন মত। কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে একটি অডিও পোস্ট করেছেন, আর অডিওটি জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চের বলে দাবি করছেন কুণাল ঘোষ, যদিও এই অডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। তাকে বলতে হবে আমাদের লয়ার নাই, আমরা মঙ্গলবার দাঁড়াতে পারবো কিনা জানি না। কম করে আজকে 20 জনকে কন্ট্যাক্ট করা হয়েছে। দিল্লিতে গিয়ে 4টে লোক বসে আছে, 4টে লোক লয়ার খুঁজছে, ওকে বসে বসে কথা বলছে, মিটিং করছে। সবাই বলছে সিজিআরকে আমি ডিপেন্ড করবো না। সেদিন সুপ্রিম কোর্ট তোকে বলেনি যে তুমি ইমিডিয়েট কাজে যোগ করো। 9 তারিখ কথা বলেছে, আবার 9 তারিখ যখন সুপ্রিম কোর্ট এই জায়গাটা মমতা ব্যানার্জিকে দিয়েছে, তারপর থেকে মমতা ব্যানার্জি তোর সাথে এগুলো খেলছে। সেই জায়গা থেকে আজকে তোর মঞ্চে, তারপরে তুই যদি বলিস যে না আমি কোনো জায়গা থেকে নড়বো না, যেমন আছি এরকমই থাকবো, তোর সাথে আর কোনো কথাই তো বলবেই না তোর কথা। আমি সুপ্রিম কোর্ট নিয়ে কি ভয় পাচ্ছি ভাই? সিজিআর ডিফেন্ড করতে পারবো না, করতে পারবো না ভাই। ধরো যে আমি তুমি যেটা বলছো যে সুপ্রিম কোর্ট মানে আমাদের এগেইনস্ট একটা স্টেপ নেবে, সেটাতে মা থাকবে কি থাকবে, তাহলে তুই সিজিআর ডিফেন্ড করতে পারবি। এই অর্থে যে আমরা আলোচনার জায়গা খোলা রেখেছি, আলোচনা আমরা করছি, আমাদের এখনো দাবি দেওয়া মেটেনি, আপনি আমাদেরকে সময় দিন। এবার মাস কি এটা বোঝে যে কপিল সিবাল আজকে মুখ্যমন্ত্রীর আসা, পরপর আগের 3টে মেল লেখা, এইগুলো সব সুপ্রিম কোর্টে বলবে। 23 জন নিত্য হয়েছে, সেই 23 জনকে বাড়ির লোক থেকে 2 লাখ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছে, এবং তার ব্যাগ থেকে কোনো অ্যাসিউরেন্স নিয়ে সে সুপ্রিম কোর্টে প্রডিউস করবে না, তুই জানিস? সেই সবই আমি তোকে, এই যতগুলো ছেলের শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে। কেন নিতে হবে? কেন নিতে হবে না? তুই তো আলোচনার জায়গা দেবে, তাহলে তুই যদি না যাস তাহলে আমি দেখেছি কেন? আমাদের তরফ থেকে একটা মোরাল এন্ড এথিক্যাল রেসিপ্রোকেশন। হ্যাঁ অবশ্যই, আমার তাই মনে হয়। লাইফটিকে তো আজকে তো পুরো জিনিস না, লাইফটিকে আজকে না, আজকে সেটুকু তো দেবো। কারণ 2 দিন আগে আজকাল কেন? দেখুন, আবারও বলছি, এই অডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। লাইভ স্ট্রিমিং নিয়ে কি তাহলে এই জুনিয়র ডাক্তারদের মধ্যে দ্বিমত? যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই উঠছে, কোন পথে সমস্যার সমাধান, আর তা নিয়ে ভিন্ন মত। কুণাল ঘোষের পোস্ট করা, এক্স হ্যান্ডেলে পোস্ট করা যে অডিও ক্লিপ, তা আপনাদেরকে শোনালাম। এবার আন্দোলনকারী চিকিৎসকরা তারা কি বলছেন শুনুন। একটা জিবি মিটিং করা হয় কেন? যদি আজকে সব মানুষের একটাই মত হয়ে যেত তাহলে জিবি মিটিং এর প্রয়োজন পড়তো না। যে কোনো আন্দোলনে, সব প্রতিটা না, যে কোনো আন্দোলনে এটাই গণতান্ত্রিক উপায় যে বিভিন্ন মতামত, সেই মতামতটাকে নেওয়া, সেই মতামতের ভিত্তিতে আলাপ আলোচনার মধ্য দিয়ে আন্দোলনের জন্য কোনটা ভালো হয় সেই ঐক্যবদ্ধ মতামতটাকে আলটিমেটলি তুলে ধরা। তাহলে এই ধরনের জিবি মিটিং এ তো বিভিন্ন কথা উঠবেই, বিভিন্ন প্রসঙ্গ উঠবেই, তাদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন মতামত দিবে। এই মতামতগুলো আসলেই তো সেই মতামতগুলো সমৃদ্ধ হয়, একটা সঠিক মতামত উঠে আসে। তাহলে আমি যে মাঝখান থেকে একটা কারো কথা আমরা সেখান থেকে নিয়ে নিজের স্বার্থে ব্যবহার করি, তারা কি চাইছে? তারা আন্দোলনটাকে ভাঙতে চাইছে, তারা ষড়যন্ত্র করছে, শেষ মোমেন্টে একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য। গতকালের ছবি আপনারা দেখছেন, বাড়িতে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী, আর ঠিক বাইরে জুনিয়র চিকিৎসকরা তারা এসে পৌঁছেছেন, কিন্তু বৈঠকে জট, একটাই শর্তে, লাইভ স্ট্রিমিং। শনিবারও হলো না মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তার বৈঠক, আর লাইভ স্ট্রিমিং এর শর্তে প্রথমে জটিলতা। লাইভ স্ট্রিমিং করতে রাজি হয়নি রাজ্য, ভিডিও রেকর্ডিং করার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। শনিবারই ভিডিও রেকর্ডিং হাতে চান আন্দোলনকারীরা, ভিডিও শেয়ার সত্ত্বেও বৈঠকে জটিলতা। যখন নিজেদের মধ্যে আলোচনা করে যখন আমরা জানাতে গেলাম যে ঠিক আছে আমাদের দরকার নেই, আমাদের শুধুমাত্র ওই মিনিটটুকু দেওয়া হোক, এই অবস্থায় আমরা আলোচনায় বসতে রাজি, তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে, আর সম্ভব নয়, আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করেছি, আমরা আলোচনায় বসতে রাজি নই। তবে বৈঠকে যোগ দিতে আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়, চিকিৎসকদের আবেদন করেন মুখ্যমন্ত্রী, বৃষ্টিতে ভিজে বোঝানোর চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। লাইভ স্ট্রিমিং এর শর্তেই বৈঠকে জটিলতা থেকে যায়, লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনড় থাকেন ডাক্তাররা। লাইভ স্ট্রিমিং এ মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠকে জট। সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য,
মুখ্যমন্ত্রী অনেকবার কাজে ফেরার অনুরোধ করেছেন, দিদি হিসেবে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন, সমস্ত দাবি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন। গতকাল মুখ্যমন্ত্রী 3 ঘন্টা অপেক্ষা করেন, মুখ্যমন্ত্রী রাত 9টা পর্যন্ত অপেক্ষা করেন। মুখ্যমন্ত্রী হাত জোর করে অনুরোধ করেছেন, 7 জন ডাক্তারকে সরানো হয়েছে। বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করলেন 6টা থেকে 9টা, 3 ঘন্টা অপেক্ষা করলেন। 8টা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বেরিয়ে এসেছেন এবং তার বাড়ির দরজার সামনে তখন তিনি নিজেও হাত জোর করে বলেছেন যে আসুন কথা বলুন, যদি কথা বলতে নাও চান, আলোচনা না চান, তাহলে 1 কাপ চা খেয়ে চলে যাবেন। কিন্তু 8টার পরেও 9টা অবধি কেউ কিছু তার উত্তরে বলেননি। সবকিছু কিন্তু প্রস্তুত ছিল। 40 জন এসেছেন, তাদের কথাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের 40 জনকেই আসার অনুমতি দিয়েছিলেন। সবাই যখন আধিকারিকরা এবং তার সাথে আমিও যখন আমরা বেরোতে যাচ্ছি, ওদের বলে যে আমরা বেরিয়ে যাচ্ছি, তখন ওরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে বললেন। তাহলে তারা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে কথা বলার জন্য। এটা যেন মনে হলো এরকমই একটা কোনো ব্যাপার।